ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, জাস্ট কিছুক্ষণ আগে এইচএল কে নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়েছি, যেখানে কন্টিনিউয়াসলি কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড পড়ছে। তো কেন পড়ছে? আজকেও পড়েছে, হাই থেকে কিন্তু প্রায় 15% মতন কারেকশন হয়েছে কোম্পানিটা। তো পড়ার পিছনে কারণ নিয়ে ডিসকাস করেছি এবং কি করবেন এই জায়গায় দাঁড়িয়ে সেটাও আলোচনা করেছি। যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। জাস্ট কিছুক্ষণ আগে, অনলি ফর 2 মিনিট মতন হয়েছে। নিফটি 50, দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে 1%-এর ওপরে কিন্তু এখনও পর্যন্ত কারেকশন দেখাচ্ছে। অনেক দিন পর কিন্তু নিফটি এরকম একটা কারেকশন দেখিয়েছে বা দেখাচ্ছে। তো কারেকশন দেখানোর পিছনে কারণ কি? স্যার, ওয়ার্ল্ডের মেজর ইন্ডেক্সগুলো দেখলে দেখা যাবে ডাউ কালকে 1.29% ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। ন্যাসড্যাক তো কন্টিনিউয়াসলি নিচে আসছে। S&P 500কে দেখলেও দেখা যাবে কিন্তু কতটা 0.78% ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তার পাশাপাশি ওয়ার্ল্ড মার্কেটকে দেখলে দেখা যাবে ডেক্স অর্থাৎ জার্মানির মার্কেট এখনও পর্যন্ত 0.77% ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। ইউকের মার্কেট 0.5%-এর ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং ফ্রান্সের মার্কেটও কিন্তু তাই দেখাচ্ছে, 0.68% ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। হ্যাংসেংকে দেখলেও দেখা যাবে 2%-এর ওপরে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকে, যেখানে তাইওয়ানের মার্কেটও কিন্তু একই রকম মুভমেন্ট দেখিয়েছে। স্যার, ওয়ার্ল্ডের মার্কেট পড়ছে, পড়ার পিছনে যদি কারণ বলেন, ইন্ডিভিজুয়ালি কারণ কিচ্ছু নেই, টোটালি বলতে পারেন একটা প্রফিট বুকিং। কারণ কারণ রিসেন্ট টাইমে ব্যাপক একটা মুভমেন্ট কিন্তু দেখিয়েছে হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট সহ নিফটি। দেখুন দেখলে দেখা যাবে এক মাসে 4%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, আজকে 1% পড়ার পরেও। 6 মাসে দেখলে দেখা যাবে 13%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন মেজর কোনো কারেকশানই কিন্তু হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলতে পারেন একটা প্রফিট বুকিং চলছে। স্যার, আজকে কত তারিখ? আজকে 19 তারিখ, 20-21 স্যাটারডে সানডে, 22 তারিখ মন্ডে, 23 তারিখ হচ্ছে বাজেট। তো স্যার মাঝখানে কিন্তু অনলি ফর একটা ট্রেডিং সেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আজকে একটা গিরাবার দেখা গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু যে অনলি ফর একটা সেক্টর নিফটি 50 পড়েছে এরকম ব্যাপার নয়, বা নিফটি 50-র যে কোম্পানিগুলো পড়েছে সেরকম ব্যাপার নয়। বলতে পারেন যেসব কোম্পানিগুলো ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে সেসব কোম্পানিগুলো পড়েছে বা সেসব সেক্টরগুলোও কিন্তু পড়েছে। তো এই পড়তে থাকা মার্কেটে কোন কোন কোম্পানিগুলো আমরা রাডারে রাখবো? কারণ কারণ জাস্ট একদিন পরেই কিন্তু হচ্ছে, এক ট্রেডিং সেশন পরেই হচ্ছে বাজেট। তো বাজেটে কোন কোন কোম্পানিগুলো রাডারে রাখবো চলুন সেটা একটু দেখে নিই। স্যার, অ্যাট ফার্স্ট দেখবো ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো, কারণ হেভি রিসেন্ট ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 4-5টা ট্রেডিং সেশনে কিন্তু ভালো ডাউনসাইড মুভমেন্টও দেখিয়েছে। এখন কিন্তু ভালো অ্যাট্রাকটিভ জায়গায় রয়েছে কোম্পানিগুলো। ডিফেন্সের জন্য কিন্তু এই 23 তারিখে ভালো একটা বাজেটে ক্যাপেক্স আসতে চলেছে, যেটার আভাস কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার 23 তারিখে কী আসবে সেটা তো 23 তারিখে জানা যাবে। তো যদি ক্যাপেক্স হয় ডিফেন্স সেক্টরের জন্য, তাহলে কিন্তু এই ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন। তার মধ্যে বেল বেল দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে 2%-এর ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটাকে লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 5 দিনে 8%-এর ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। হাই দেখলে দেখা যাবে কত? 340.50, সেখান থেকে কিন্তু কোম্পানিটা 306 চলছে, অনেকটা নিচে চলে এসছে। তো এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যদি ক্যাপেক্স ভালো কিছু আসে, যেটা আসবে শোনা যাচ্ছে এই বাজেটে ডিফেন্স সেক্টরের জন্য। বেস্ট প্লেয়ার এই কোম্পানিটা। তার পাশাপাশি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কোম্পানিটা কেন পড়েছে ডিটেলস আলোচনা করেছি। দেখুন আজকের দিনও দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত 4% মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, 4%-এর উপরে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন গভর্নমেন্ট জোর দিয়েছে কিসের জন্য? ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু একমাত্র কোম্পানি যে কোম্পানি এয়ারক্রাফট বলুন, হেলিকপ্টার বলুন, ডিফেন্স সেগমেন্টের জন্য, ড্রোন বলুন বা এরোস্পেসে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। এই কোম্পানিটাও কিন্তু ভালো প্রাইসে ট্রেড করছে, ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু বেস্ট সময় বলতে পারেন। স্যার, ভারত ডাইনামিক দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু প্রায় 5%-এর কাছাকাছি আজকে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। 5 দিন দেখলে দেখা যাবে কোম্পানিটা 11.5%-এর উপরে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে।
তো এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে। যদি ক্যাপেক্স আসে তাহলে এই কোম্পানিটাও কিন্তু রকেটের মতন ছুটবে। বা শুধু ক্যাপেক্সের জন্য বলছি না স্যার, এই কোম্পানিগুলো কিন্তু এভারগ্রিন কোম্পানি, যেখানে গভর্নমেন্ট ডিফেন্স সেগমেন্টে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর কথা বলছে। তো এই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে অর্ডার পাবে। এত পড়ছে কেন, পড়ার পিছনে বলতে পারেন দেখুন টোটালি হচ্ছে একটা প্রফিট বুকিং। 6 মাসে যদি আমরা চার্ট দেখি দেখলে দেখা যাবে কোম্পানি 6 মাসে 70% রিটার্ন দিয়েছে। কখন? যখন কোম্পানি লাস্ট 5 দিনে 11%-এর ওপরে পড়েছে, তাতেও কিন্তু 6 মাসের চার্ট কি দেখাচ্ছে 70% রিটার্ন দিয়েছে। তো এতটা দূর হলে প্রফিট বুকিং তো হবেই, যেখানে একটা মেজর ইভেন্ট আসতে চলেছে। স্যার ডিফেন্স সেগমেন্টেই নেভি বলুন বা শিপ বিল্ডার যেসব কোম্পানিগুলো রয়েছে, তার মধ্যে কোচিন শিপইয়ার্ড, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কোম্পানিটা আজকের দিনে প্রায় 3.5%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 5 দিনে দেখলে দেখাবে এই কোম্পানিটাও 11%-এর ওপরে ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো যেটা আমি কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে গভর্নমেন্ট 70,000 crore হচ্ছে নেভিতে কিন্তু অ্যাপ্রুভাল আসতে চলেছে, এখনও অ্যাপ্রুভাল আসেনি। যদি আসে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটবে, তখন কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। দেখুন স্যার, ইনভেস্টমেন্ট তখনই করতে হয় যখন কোম্পানিগুলো নিচে আসে। যেখানে নিচে আসার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, টোটালটাই বলতে পারেন প্রফিট বুকিং। কারণ এই কোম্পানিটাও যদি আমরা দেখি 6 মাসে 191% রিটার্ন দিয়েছে। 1 মাসে দেখলে দেখা যাবে এখনও এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখানোর পরেও 13%-এর কাছাকাছি কিন্তু একটা মুভমেন্ট রয়েছে, আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্বাভাবিকভাবে প্রফিট বুকিং তো হবেই। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, এই কোম্পানিটাকেও দেখলে কিন্তু দেখা যাবে আজকের দিনে প্রায় 3.5%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাও যদি আপনি দেখেন তাহলে 1 মাসে কোম্পানিটা তুলনামূলকভাবে কম ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, 6.5%। তো স্যার আমরা যদি 1 মাসে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 40%-এর কাছাকাছি দৌড়েছে। তো দৌড়ানোর জন্যই কিন্তু একটা প্রফিট বুকিং এই কোম্পানিগুলোর মধ্যে দেখা যাচ্ছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে 1%-এর প্রায় 1.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 দিনে কীরকম, 5 দিনে 10%-এর ওপরে কিন্তু নিচে এসছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। বেস্ট সময় এই কোম্পানিটার নিয়ে চিন্তা ভাবনা করার, যেখানে গভর্নমেন্টের যদি 70,000 crore অ্যাপ্রুভ হয়ে যায়, ওয়ারশিপ বলুন, সাবমেরিন বলুন, এইসব নিয়ে, তো সেই জায়গাতে এই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটবে। স্যার ডিফেন্স সেক্টরের পাশাপাশি কিন্তু রিনিউয়েবল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। সেই কোম্পানিগুলোও কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে এখন চলছে। তো যদি ক্যাপেক্স হয়, যেটা শোনা যাচ্ছে, তাহলে ওই কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু আগুন লাগতে চলেছে। তো রিনিউয়েবল সেক্টরের সবচেয়ে বেস্ট কোম্পানি বললে টাটা পাওয়ার, যে কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি নিয়ে কাজ করছে, সোলার রুফটপ নিয়ে কাজ করছে, যেখানে কালকেও কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই কোম্পানিটা এনএইচপিসির সাথে কোলাবোরেশনে গভর্নমেন্টের যেসব বিল্ডিংগুলো রয়েছে বা অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু সোলার রুফটপের কাজ করছে। তো এত ভালো নিউজ পাওয়ার পরেও কোম্পানিটা আজকে এতটা পড়েছে, পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু ক্যাপেক্স, বাজেট। কারণ বাজেটের আগে যারা ভালো প্রফিটে রয়েছে তারা প্রফিট বুকিং করছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানি শুধু যে সোলার রুফটপ নিয়ে কাজ করছে বা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে সেরকম ব্যাপার নয়, তার সাথে কিন্তু কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো বিজনেস কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে এই কোম্পানিটা। তো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, হাই থেকে অনেকটা নিচে পাওয়া যাচ্ছে। দেখুন হাই কত মেরেছিল, 464, সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখন চলছে কত, 414-তে। তো বেস্ট টাইম এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে প্রথম থেকে কাজ করছিল। তো হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছিল, কাজ করার সাথে সাথে এখন কিন্তু কোম্পানিটা রিনিউয়েবল এনার্জির টোটাল প্যাকেজ নিয়ে কাজ করছে। শুধু এই কোম্পানিটা, তার সাথে সাথে কিন্তু আপনি এসজিভিএন এই কোম্পানিটাকেও রাডারে রাখতে পারেন। কারণ এই কোম্পানিটাও সোলার এনার্জি বলুন, রিনিউয়েবল এনার্জির টোটাল প্যাকেজ, তার মধ্যে কী আছে, উইন্ড এনার্জি বলুন, হাইড্রো এনার্জি বলুন, সব নিয়ে কাজ করছে। কিন্তু এই কোম্পানিটা প্রথম অবস্থায় কী করতো, হাইড্রো এনার্জি নিয়ে শুধু কাজ করতো। তো যেটা কোম্পানির প্রধান বিজনেস ছিল এনএইচপিসির এবং এসজিভিএনের। তো কোম্পানিগুলো লাস্ট 5 দিন দেখলে দেখা যাবে দেখুন 8% মতন পড়েছে এই কোম্পানিটাও। এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। ক্যাপেক্স যেটা শোনা যাচ্ছে হবে, যদি হয় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটবে। যদি কোম্পানিটার হাই দেখলে দেখা যাবে 161, তো 161 থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে কোম্পানিটা। তার পাশাপাশি স্যার পিএফসি, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন আজকের দিনে 3.5%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 দিনে 7%-এর কাছাকাছি, 7.5%-এর ওপরে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু 1 মাস দেখলে দেখা যাবে সিনারিটা চেঞ্জ, 6 মাস দেখলে দেখা যাবে সিনারিটা আরও চেঞ্জ। তাহলে এতটা মুভমেন্ট দেখানোর পরেই কিন্তু একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে
এই কোম্পানিটা, এটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। পিএফসির সাথে সাথে কিন্তু আরইসি এই কোম্পানিটাও রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটার কিন্তু একই রকম সিনারি দেখা যাচ্ছে। আজকের দিনে 2%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও প্রায় 8%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার বেস্ট সময় এই কোম্পানি নিয়েও চিন্তাভাবনা করার। রেলওয়ে সেক্টরের মধ্যে কোন কোন কোম্পানিগুলো রাডারে রাখবেন দেখুন, আরবিএনএল আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো এতটা মুভমেন্ট দেখানোর পরে কিন্তু একটা নিচের থেকে বাই এসছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই যদি ক্যাপেক্স হয়, যেটা হতেই হবে কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে, রেলের কিন্তু আমূল পরিবর্তনের কথা বলছে। তো এই কোম্পানিটা সবচেয়ে বেস্ট কোম্পানি এই জায়গায় থাকবে না, এখান থেকে আরও মুভমেন্ট দেখাবে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন স্যার, ইরকন ইন্টারন্যাশনালকে দেখলে দেখাবে আজকের দিনে এই কোম্পানিটাও প্রায় 1.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটাকে লাস্ট 5 দিন দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা পড়েছে। তো সেখান থেকে কোম্পানিটার মধ্যে কিছুটা একটা মুভমেন্ট আজকে দেখা গেছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাও রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। রেলটেলকে দেখলে দেখা যাবে আজকের দিনে 2%-এর কাছাকাছি কিন্তু পড়েছে, 2%-এর ওপরে পড়েছে। তো লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা কারেকশন হয়েছে। স্যার এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা রেলের কমিউনিকেশন সিস্টেম, সিগন্যালিং সিস্টেম কিন্তু দেখে। তো বেস্ট কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্ট পারপাস। সবশেষে যে কোম্পানির নাম না নিলে নয়, সেই কোম্পানি হচ্ছে আইআরএফসি। রেলওয়ে একমাত্র কোম্পানি যে কোম্পানি কী করে, ফাইন্যান্স প্রোভাইড করে। আরবিএনএল, ইরকন ইন্টারন্যাশনাল বলুন, বা যেসব কোচ তৈরি করে, জুপিটার ওয়াগন বলুন, টিটাগড় ওয়াগন বলুন, সেসব সবকটা কোম্পানিকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করা হচ্ছে আইআরএফসি। তো এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন। যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, যদি ক্যাপেক্স হয়, তাহলে টাকাগুলো যাবে কিন্তু এই কোম্পানির হাত দিয়ে। এই কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানি এখনও পর্যন্ত তেমন ভালো মুভমেন্ট দেখায়নি। তো আপাতত যতগুলো রেলের কোম্পানিগুলো আছে না, তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ যদি কোম্পানি বলেন তাহলে হচ্ছে আইআরএফসি বর্তমানে। স্যার জুপিটার ওয়াগন এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন আজকে 3.5%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা আরও পড়েছিল, সেখান থেকে কিছুটা রিকভারি এই কোম্পানিটার মধ্যে দেখা গেছে। তো স্যার বেস্ট কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন রেলওয়ে সেক্টরে। স্যার টিটাগড় রেলওয়ে সিস্টেম এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন। দেখুন আজকের দিনে কোম্পানিটা 3%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 11% রিটার্ন দিচ্ছে, কিন্তু যদি চার্ট দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা ডাউন সাইডে রয়েছে এখনও, 10%-এর ওপরে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্ট পারপাস। যদি ক্যাপেক্স হয় তাহলে এই কোম্পানিটাও কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে পারে। ডিসক্লেমার দিয়ে কি স্যার, এরকম প্রচুর কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো কিন্তু আমি বিভিন্ন সময় আলোচনা করতে থাকি। তো তার মধ্যে বেস্ট কতগুলো কোম্পানি তুলে ধরার চেষ্টা করলাম, যেখানে কোম্পানিগুলো কোনো ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, মার্কেট পড়ছে, কোম্পানিও পড়ছে, বা বলতে পারেন একটা প্রফিট বুকিংয়ের শিকার হয়েছে। তো যদি ক্যাপেক্স হয়, যদি বাজেটে তেমন ভালো কিছু আসে, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটতে পারে। ডিসক্লেমার আবারও দিয়ে রাখি, দেখুন স্যার আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানিগুলো ভালো কোম্পানি, ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে, ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।